হেই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আর আজকে আমরা সব বন্ধু-বান্ধব মানে ৩-৪ জন মিলে আরকি প্ল্যান করলাম যে আমরা দি ক্যাফেরিয়াতে যাবো। আর হচ্ছে আমরা চলে আসছি দি ক্যাফেরিয়াতে মিরপুর ১২ তে আরকি, যেটা পল্লবীতে। আমরা সেটা চলে আসছি আরকি মানে বুফে খাওয়ার জন্য একটা অফারে আরকি ৳৫০০ যে এসএসসি পাস করার পর যে ৳৫০০ অফারটা ছিল আমরা সেটাতে চলে আসছি। মানে 50% ডিসকাউন্টে আরকি। আর এখানে হচ্ছে আমি আর আমার ফ্রেন্ডরা আমরা অলরেডি ভাই আধা ঘন্টা লেট করে ফেলছি। আমরা ছিলাম ডিনারে, ডিনার শুরু হয়েছে হচ্ছে ৭টা থেকে, আমরা আসছি ৪:৩০ বাজে। আর এই যে আমরা লিফট থেকে বের হয়েছে আমরা একদম রেস্টুরেন্টের ভিতরে চলে আসলাম, মানে সরি দি ক্যাফের যে বাফেটের ভিতরে চলে আসলাম। অ্যান্ড এখানে হচ্ছে আমাদের যে ফর্মালিটিসগুলো আর কি, মানে আমাদের যে পেপারস বা অ্যাডমিট কার্ডটা যা যা আর কি মানে দেখানো প্রয়োজন ছিল তারা মানে আপনারাকে দেখাইতেছিলাম, তারা আর কি এগুলো চেক করে দিল। তারপর হচ্ছে আমরা এখান থেকে চলে গেলাম। আর এখন হচ্ছে আমার বন্ধুরা গেলে হচ্ছে ফ্রেশ হওয়ার জন্য, যেহেতু আমরা দূর থেকে আসছি, অনেক ক্লান্ত হয়ে গেছি। আর আমি হচ্ছে এর মাঝে বললাম তোরা যেহেতু যা একটু ফ্রেশ হয়ে, অ্যান্ড আমি এখান থেকে একটু কিছু ক্লিপ নিয়ে নেই। আর এখানে হচ্ছে এই তো আসলাম, যেহেতু লেট করে ফেলছে আধা ঘন্টা, তাই খাবার তো অবশ্যই থাকবে না। এখানে দেখেন চিকেন রোস্ট টোস্ট মানে আরও অনেক কিছু ছিল আর কি, যেগুলো খাবারে যে এখানে মানে ভালো মতো আর কি নাই, সবাই অনেক কিছু নিয়ে নিছে। এখানে হচ্ছে আপনার সর্টেড ভেজিটেবল, অ্যান্ড এখানে হচ্ছে আপনার পর্ন ছিল, এই যে বিবিকিউ উইংস ছিল, এখানে হচ্ছে আপনার বিফ রেজালা। আমি দেখলাম মানে একটু নাড়াচাড়া দিয়া যে হাড্ডি ছাড়া আর কি তেমন কিছুই নাই, সব হাড্ডি মাড্ডি আর তেল টেল। এখানে হচ্ছে আপনার ওই যে ফিশের একটা আইটেম ছিল, দেখতে পেলাম না নাম। আর এখানে হচ্ছে আপনার যে গার্লিক প্রন ছিল। এখানে হচ্ছে আপনার চিংড়ি দুটো আইটেম ছিল, আর দুটো অনেক ভালো ছিল। এই যে এটা হচ্ছে আপনার চাইনিজ ভেজিটেবল, অ্যান্ড আরেকটা আছে ভেজিটেবল দুটো আইটেম। এখানে হচ্ছে আপনার ডাল বাটার ফ্রাই আছে, এটা আমি দেখলাম এটা অবস্থাটা যে কী, ও দেখলাম যে না এটা ভালো আছে, কিন্তু এটা খাওয়া হয় নাই। আর এখানে হচ্ছে বিফ তেহারি, বিফ তেহারি বলতে মানে বিফ বাদে তেহারি আর কি, যেটা বলা হয়, কারণ কি সব বিফটিও একদম নাই হয়ে গেছে, ছোট ছোট হাড্ডি মাড্ডি ছিল আর কি এরকম। তারপরে হচ্ছে এসব ফ্রাইড রাইস ছিল, এই দেখলাম ফ্রাইড রাইসের পর ছিল হচ্ছে আপনার, আমি ভাবছিলাম এটা হচ্ছে আপনার সি ফুড স্যুপ, কিন্তু এটা সি ফুড স্যুপ না, এটা হচ্ছে ভেজিটেবল স্যুপ। আর এটা আমরা কোনো স্যুপ ট্রাই করি না, কারণ কি আমরা স্যুপ টুপ খাই না। আর এখানে হচ্ছে আপনার স্টিম রাইস ছিল আর কি, অ্যান্ড এটা পাশে ছিল হচ্ছে খালি মানে কি যেটা ছিল ওটা মানে আইটেম শেষ হয়ে গেছে, নিয়ে এসে গেছে। অ্যান্ড এখানে হচ্ছে বাটার নান ছিল, এখানে ছিল হচ্ছে তান্দুরি চিকেন কাবাব, এইটা অনেক মজা ছিল, ভালো লাগছে অনেক। আর এখানে হচ্ছে আপনার মাটন রেজালা, আমার এখানে খাওয়ার মতো সবচেয়ে ভালো একটা খাবার ছিল, একদম মানে অনেক জুসি ছিল। অ্যান্ড এখানে হচ্ছে আপনার চিকেন আরও একটা আইটেম, অ্যান্ড এটা ছিল হচ্ছে চিকেন রোস্ট, এইটা ভাই অনেক অনেক বেশি ভালো লাগছে। এটা আপনার স্টিম রাইসটা সব কিছুর সঙ্গে মানাবে। আর এটা হচ্ছে বিফ ডাল গোস, এটাও দেখলাম অবস্থাটা কেমন, যে দেখলাম হাড্ডি মাড্ডি আছে, মানে মাংস টাংস সব সবাই নিয়ে গেছে যে যা পারছে। এখানে হচ্ছে আপনার যে মিক্সড চাউমিন আর কি সেটা। অ্যান্ড এখানে হচ্ছে আপনার থাই ফ্রাইড চিকেন নাই, কিন্তু ফ্রাইড চিকেন অংশ বিশেষ যেগুলো আর কি সেগুলো আছে গুঁড়া টুরা। অ্যান্ড হচ্ছে লোটটা ফ্রাই, এটা ট্রাই করছি, এটা অনেক মজা ছিল। অ্যান্ড এটা হচ্ছে আপনার ফিশ ফিঙ্গার, এটা হচ্ছে আমি নতুন একটা আইটেম ট্রাই করলাম এই মানে বাফেটে ফার্স্ট টাইম, অনেক ভালো লাগছে। অ্যান্ড অন্তত অবশ্যই খালি। এখানে হচ্ছে আপনার এই যে স্যুপ টুপ যা যা ছিল, এটা হচ্ছে আপনার থাই স্যুপ থিকনেসটা দেখলাম মাশাআল্লাহ ভালোই ছিল, কিন্তু ভিতরে যে মানে উপাদান সেগুলো কিছুই পেলাম না আর কি, যে নাড়া দেওয়ার পরে। অ্যান্ড এটা হচ্ছে কর্ন স্যুপটা ভালো পরিমাণে ছিল, আর এটা মানে মানুষ অনেক কম নিছে, যার কারণে এটা অনেক ভালো পর্যায়ে আছে। অ্যান্ড এখানে হচ্ছে আপনার 3 টাইপের ড্রিঙ্ক ছিল, এটা হচ্ছে 3টা ছিল পানি, একটা ছিল হচ্ছে আপনার মকটেল টাইপ বানানোর চেষ্টা করছে, অ্যান্ড একটা ছিল হচ্ছে ম্যাঙ্গো জুস ইয়েলোটা, সবুজটা কি মকটেল টাইপ, আর এই যে আপনার হচ্ছে স্প্রাইট কোকা কোলা এগুলো যা যা ছিল এক্সেট্রা, যে যা খায় আর কি সেই সব কিছু। আর এটা হচ্ছে পরিবেশ। অ্যান্ড যাই হোক ভাই অনেক ক্ষুধা লাগছে। তারপর হচ্ছে আমি আমার প্লেটটা নিয়ে বসে পড়লাম, মানে হালকা পাতলা। আমরা কিন্তু কোনো ধরনের মানে কোনো কিছু রুলস মানে নেই যে ফার্স্টে হচ্ছে আপনার মানে অন্থন এগুলো দিয়ে খাওয়া শুরু করবো, এরকম কোনো কিছু না ভাই। ক্ষুধা লাগছে, আগে যা যা পাঠাচ্ছি চোখের সামনে ভালো ভালো নিয়ে চলে আসছি। ড্রিঙ্কসটা খেলাম, বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করে দিলাম। এই যে দেখেন এটা হচ্ছে আপনার লইটা ফ্রাই, এখানে হচ্ছে সব কিছু আর কি মানে আমি অল্প করে নিয়ে আসছি, কারণ কি এখানে একটা রুল ছিল যে আপনার 200 গ্রামের উপর খাবার যদি আমরা ওয়েস্ট করি এটার জন্য আলাদা মানে একটা ট্যাক্স দেওয়া লাগে, এটা খুবই ভালো নিয়ম। যাই হোক এটা ভালো লাগছে অনেক। তারপরে যাই হোক এই যে আমরা খাওয়া দাওয়া শুরু করলাম আমি আর কি, আর এখন আমার বন্ধুরা আসে নাই, ওরা এখনও ওয়াশরুম ফ্রেশ হইতেছে, ওরা এখনও আসে নাই। তারপরে লাস্টে দেখলাম যে কোনো খাবারই পায় না ভালো মতো। আর এখানে হচ্ছে আমি এই যে আপনার ওই যে চিকেনের যে আইটেমগুলো সেগুলো ট্রাই করতেছিলাম, ভালো লাগতেছে মাশাআল্লাহ, অনেক ভালো ভালো আইটেম, মানে রান্নার কোয়ালিটিটা আর কি ভালো ছিল, মানে একদম অতটা খারাপ ছিল না আর কি। এটা হচ্ছে লোটে ফ্রাইটা ছিল, লোটে ফ্রাই ট্রাই করলাম, এটা অনেক মজা, মানে ওরকম মানে স্মেল ছিল না যে একটা মাছের যে ওরকম কিছু স্মেল ছিল না। আর এটা ভাই হচ্ছে মাটনটা, উফ কি যে কষা, মানে এটা একদম অনেক জোস ছিল ভাই। আমি এখন ভয় দিতেছি, আমার এখন লোল পড়তেছে এমন একটা অবস্থা, অনেক মজা ছিল মাটনটা, ভালো লাগছে অনেক, ওদের সবার ভালো লাগছে। আর এটা হচ্ছে আপনার হচ্ছে চিকেন যে বলছিলাম চিকেন রোস্ট আর কি, এটা হচ্ছে ওইটা। আমি সবগুলো আইটেম আর কি অল্প করে ট্রাই করছি। আর এই যে আমার হতভাগা 2 বন্ধু মাত্র আসছে, আসার পর দেখেন মানে যা যা পারছে আর কি উল্টাপাল্টা খাবার নিয়ে চলে আসছে, কারণ কি আমাদের সবাই অনেক বেশি ক্ষুধা লাগছে, কারণ কি আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করতেছিলাম, আমাদের জ্যামে পড়ে গেছে, আপনার জায়গা হচ্ছে অনেক লেট হয়ে গেছে। এখানে হচ্ছে আমি ওই যে কি বলে চিকেন উইংস আর কি যেটা, সেটা হচ্ছে ট্রাই করতেছিলাম। আর আমার বন্ধুরা বলতেছিল দোস্ত আমাদের একটু ভিডিও টিডিও করে এরকম, আমরা বললাম হ্যাঁ দোস্ত সবাই ভিডিওটা করতেছি। তারপর হচ্ছে এই ফার্স্ট স্টেপ শেষ, আমরা আবার গেলাম, আমরা যে হচ্ছে তখন সেকেন্ড স্টেপে খাবার নিয়ে আসছি হচ্ছে তেহারি
আপনার মাটন আর হচ্ছে ওই যে চিকেন রোস্ট যেটা বললাম, মানে আমরা কি কোনো নিয়ম মানি না, আমাদের যখন যেটা মনে হচ্ছে তখন সেটাই খেয়েছি আর কি, এরকম একটা অবস্থা। ভালো লাগছে অনেক। তারপরে এই যে আবার খাইলাম, একটু ট্রাই করলাম, আর একটু মানে বুঝলেন যেটা ভাবনার যে বিষয়টা আর কি, ভাবনিতেছিলাম খেয়ে যায় হ্যাঁ হ্যাঁ ভালো লাগতেছে অনেক এই সেই। আমি খালি বলতেছি ভাই কোনো মতে ভিডিওটা শেষ হোক, ধুমায়া খামো, কারণ কি এত খিদা লাগছে। তারপর শসাটা খাইলাম পেটটা খালি করার জন্য। আর এখানে হচ্ছে আমার বন্ধু যে কি মকটেল নাকি তৈরি করতেছে, সেতে 3-4টা মানে ড্রিঙ্কস একসাথে করে আর কি, এই যে ড্রিঙ্কসটা তৈরি করতেছে। কি পাগল চিন্তা করেন, এই যে 3টা আইটেম দিল একটার ভিতরে দিয়ে আছে। এখন এটা নাকি অনেক মজার একটা টেস্ট। আর আমরা এগুলো যত বুফেতে গেছি সবকটা বুফেতে আমরা ট্রাই করছি এরকম। এই যে খা, কেমন লাগে? মজা অনেক না? খাওয়ার পরে ভাই এখন রিঅ্যাকশন দিতে পারতেছে না একদম। এই গাইস জয় খাইতেছে, আর এই জায়গায় মনে হয় সবাই খাইতেছে, খালি আমি আর আহাত বাদে দেখেন। আর এখানে যাই হোক আমরা অনেক মানে কথা বলতেছিলাম, মজা করতেছিলাম, গল্প করতেছিলাম এখানে আমরা সবাই। গাইস আপনারা এখন একটা চমক দেখতে যাবেন। কি চমক জানেন? জয় এখন ভাইরাল, প্লেট ভেঙে গেলে গাইস কিছু করার নাই, কিন্তু প্লেট ভেঙে গেলে দে দে আরো জোরে দে। যাক গাইস, মানবতার খাতিলে মানুষ দেখা ও এমন জোরে বাড়ি দেয় নাই যে প্লেটটা ভেঙে যাবো। জোরে বাড়ি দে গাইস। আপনারা কি ওই যে কি বলে ওইটাকে, এই যে রাক্ষস ঘুমায় জাগে, না না খাদক খাদক, চতুর্থ স্তরে খাদক। এই তোমার কি কোনো সমস্যা হচ্ছে জয়? আমি মার্কেট ওখানে যাবে হাত কেমন দিকে রাখা। গাইস এইভাবেই চলছে খাওয়া দাওয়া আর হচ্ছে ফান। যাই হোক আমাদের ফান মানে করতে করতে আমরা আবার হচ্ছে আমাদের মানে থার্ড স্টেপ যেটা আর কি, আবার আমরা চলে আসছি খাবার নিয়ে এরকম উল্টাপাল্টা। মানে ভাই যা পারছি আমরা চেষ্টা করছি যতটুকু পারি আমরা, মানে আমাদের পেটে যা আটবে তা খাওয়ার জন্য, মানে আপনার নষ্ট করার জন্য এরকম কোনো কিছু আমরা করি নাই। এখানে হচ্ছে আমি একটু মানে ভাব নিলাম যে সমুদ্রকে খাওয়াই দিতেছি, সমুদ্রকে যে নে আস্তে করে টান দেয় নিজে খেয়ে ফিরছি। এটা আসলে হয়, এটা মজা, এটা কোনো বিষয় না। আর এখানে হচ্ছে তিনজন বলতেছিলাম যে 3জন বলদ আর কি, এটা বলে হাসাহাসি করতেছিলাম। যাই হোক আমি আবার খাবার মানে দুষ্টুমি করতেছিলাম বন্ধুদের সাথে। আর ভাই আমরা আসলে অনেক দুষ্টুমি করছি, অনেক মজা করছি। একটা কথা কি মানে ওইখানে মেন যেটা থাকে না অ্যাট্রাকশন, আমরা মনে বলতে 3জন এরকম অ্যাট্রাকশন ছিলাম, কারণ কি আমরা এত হাসাহাসি করছি, এত দুষ্টুমি করছে, মানুষের সবাই একটু টাকা দিচ্ছিল আমাদের দিকে। দেখেন অবস্থাটা কি করতেছে, ভিডিও করতেছে মাঝখান থেকে গ্লাস দিয়ে দেয়। যাই হোক তারপরে হচ্ছে আমরা চলে আসলাম হচ্ছে সি ফুড আইটেমে, মানে বা সি ফুডের যে সাইট, এটা আসলে সি ফুড সাইট বললেও ভুল হবে, কারণ কি তখন আর কি ছিল না। ওই যে বললাম না আমরা আমাদের মতো মজা করছি, খাইছি টাইছি, কখন সময় চলে গেছে, কখন যে সব শেষ বুঝিয়ে নাই। তো এখানে হচ্ছে আপনার সি ফুড ওয়াফেল এখানে দেখলাম আমরা ডোসা বানাতেছে। চিন্তা করা যায় একটা বাফেটের ভিতরে ডোসা, গলাটা খুশফুস করতেছে। যাই হোক এখানে পাশে দেখলাম আবার ফুচকা, আর এখানে হচ্ছে মোমো, যে পাকটামি করে মোমোটা উঠে দেখলাম। তারপর লোক আমার কাছে নিয়ে নিল, আপনি দেন। তারপর আমাদেরকে কোনো মতো সান্ত্বনা দেওয়ার জন্য যে মোমোটা কোনো মতো দেখেন ভাই কেমন উঠাতে, দেখেন দে ভাই যা নিয়ে মর, এরকম একটা কথা আর কি। যখন ফুচকা বানাবে, ফুচকা মামা 10 টাকার ফুচকা দিন। যাই হোক বন্ধুর জন্য একদিন ফুচকালো হয়ে গেলাম, সুন্দর মতো কেমন ট্রাই করতেছিলাম যতটুকু যা পারি মানে আর কি, মানে ফুচকা বানানোর জন্য। কিন্তু ভাই এই ফুচকা যে কত বড় একটা ইতিহাস আছে এটা সামনে দেখতে পারবেন আর কি। ফুচকা যাই হোক সুন্দর মতো বানালাম, বানাটানা সুন্দর মতো সব বন্ধু বান্ধব মিলে নিয়ে চলে আসলাম। আর এখানে হচ্ছে যে ফুচকা বানানোর শেষ পর্যায়ে, আর এখানে হচ্ছে আমরা যে ফুচকাগুলো নিয়ে আসলাম 3টা দই ফুচকা, 3টা হচ্ছে আপনার নর্মাল যে মানে মিষ্টি টক থাকে না ওই টকের ফুচকা, এখানে হচ্ছে মোমো। তো ফার্স্টে হচ্ছে মোমো ট্রাই করতে গেলাম, ভাই মোমো ভাই মানে টানতেছি মোমো, মানে দুটো একদম লিটেলে পুরো লাইক আছে, মানে ছুটতেছে না দেখেন। আর বন্ধু দিয়েছে প্লেট না, মোমো পড়ে গেছে। এইটা নিয়ে যে ভাই কি হাসাহাসি হয়েছে আমাদের মাঝখানে, মানে কি বলবো ভাই, মানে অনেক মজা করছি আমরা আর কি, ওই দিনটা অনেক ভালো লাগছে। এখানে যাই হোক তারপর কোনো মতো মোমোটা কাটছিট করে মোমোটা খেলাম, ভাই মোমোটা অনেক ভালো লাগছে। আর ওটা ভিতরে যে মানে মাংসগুলো ছিল কিমা করে ওটা ভালো পর্যায়ে ছিল, আর ভালো লাগছে না, টেস্টটা ভালো ছিল। এই যে সমুদ্র কত বড় খারাপ, ও যে ফুচকাটা খাইছে ও বলবো না যে মানে ফুচকার টেস্টটা তেমন ভালো হয় না বা এরকম কিছু একটা। ও খায় মানে দেখছেন রিয়াকশনটা একদম চুপ, কোনো কথা বলতেছে। আমরা জিজ্ঞেস করছি কেমন হয়েছে, বলতেছে হ্যাঁ ভালো হয়েছে, খা। আব্দুল আহাদও খাইছে, খাওয়ার পরে বলে মানে কোনো রিয়াকশন দিতেছে না আমাকে খাওয়ানোর জন্য। তারপরে যে আমি ফুচকাটা মাত্র মুখে দিলাম, তারপর বলে
বলে দোষ এটা ভালো না, নষ্ট। এই যে দেখেন রিয়াকশনটা আমাদের প্রত্যেকটা ফুচকা খাওয়ার পরে এই রিয়াকশন ছিল সবার, কারণ কি ফুচকাগুলো একদম ভালো ছিল না। আর মানে বিশেষ করে যে ঘুগনিটা ওটা একদম ভালো ছিল না। কিন্তু ওয়াফেল যে আমরা টেস্ট করলাম আর কি অল্প অল্প করে, ওয়াফেলটা মানে মোটামুটি ওগুলো তুলনায় ভালো ছিল অনেক। যদিও মানে যে ওয়াফেলটা একটু মানে মিষ্টি ছিল, যে আপনার ফ্লেভার চকলেট অ্যান্ড হচ্ছে স্ট্রবেরি মিষ্টি ছিল, বাট মানে ওগুলো থেকে আর কি ভালো ছিল, চলে আর কি মোটামুটিভাবে এরকম। মানে 500 টাকা থেকে বেশি আর কি এক্সপেক্ট করা যায়। আসলে 500 টাকা না, 1000 টাকা বুফেট, বাট আমরা আর কি এসএসসি যেহেতু দিচ্ছি তাই 50% ডিসকাউন্টে 500 টাকা। এই তারপরে হচ্ছে আমরা ওই যে গেলাম না সি ফুড স্টলে আর কি, বা ওই সাইডে ওইখান থেকে হচ্ছে মাছ টাছ নিয়ে আসলাম। দেখেন মাছটা কোনো মধ্যে ভাঙ্গা ট্যাঙ্গা আর কি নিয়ে আসছি, এটা নিয়ে হাসাহাসি করতেছি আর কি, কত সুন্দরভাবে আমরা নিয়ে আসলাম। একটা ছিল হচ্ছে যে এটা সামনেটা ছিল হচ্ছে তেলাপিয়া ফিশ অ্যান্ড পিছনে ছিল হচ্ছে আপনার কোরাল ফিশ, তো দুটো আর কি ট্রাই করতেছিলাম। হে গাইস, জয় আমাদের ট্রিট দিল। আচ্ছা গাইস, জয় না আমাদের ট্রিট দিছে বুঝছেন, 1500 টাকা ট্রিট দিছে। পুরো কি মিথ্যা কথা কইলে রে? এটা কি আপনারা বিশ্বাস করছেন? আসলে দিই মাঝে মাঝে আমাদের রিভিউ নে, আমি জীবনে বিশ্বাস করব না এটা। যাই হোক, আমাদের দুষ্টুমি ফাজলামা শেষ করতে করতে আর কি আমরা একদম লাস্ট স্টেপে চলে আসলাম। আমরা হচ্ছে এখন যে মানে ভাই কোনো রুলস মানে না মানি, আমরা লাস্ট স্টেপটা মারছি যে মিষ্টান্ন খাওয়ার যে বিষয়টা লাস্টে একবারে। আমরা আজকে মানে লাস্টে সব পেস্ট্রিগুলো নিয়ে আসলাম, জেলি টেলি ছিল, এখানে হচ্ছে আপনার চকলেট ফ্লেভার একটা কেক ছিল, অ্যান্ড হচ্ছে আপনার সরি পেস্ট্রি ছিল, অ্যান্ড হচ্ছে আপনার স্ট্রবেরি পেস্ট্রি ছিল। আর বন্ধু কি ভাই আমি নিয়ে আসি ওরা খায়, আমি বললাম ভাই তোরা যা নিয়ে ওরা নিয়ে আসতে পারবে না, এই জুসগুলো কিন্তু মাত্র আমি আনছি, ওরা না আমি আনছি আমি, তারপর ওরা খাইতেছি, কিন্তু তাও ওরা এখান থেকে উঠে না, এত বড় খারাপ। যাই হোক, এই যে দেখছেন নগদে শেষ হয়ে গেছে পেস্ট্রি। আর এখানে হচ্ছে আমি একটু টেস্ট করতেছিলাম অল্প অল্প করে, কারণ কি ভাগে পায় না তো ভাই, আনিয়ে শেষ হয়ে যায়, আনিয়ে শেষ হয়ে যায়, শেষ করে কারা বুঝেন, কারা শেষ করে, আবার বেশি কথা বলে পরে আবার হতে পারে এর জন্য মায়েরও খেতে পারি। যাই হোক, অত কথা আমরা না বলি, এখানে হচ্ছে পেস্ট্রিগুলো টেস্ট করলাম, আর পেস্ট্রিগুলো আসলে টেস্ট ভালোই ছিল। আর লাস্টে যে এই ড্রিঙ্কসটা ভাই অনেক বেশি ভালো লাগছে, এটা মজা লাগছে। আর এখানে যে আবার আমার বন্ধু কিছু বলতেছিল উল্টাপাল্টা আমাকে নিয়ে, এগুলো সে আমাদের ভিতরে চলেই, এটা কোনো বিষয় না। তারপর হচ্ছে আমরা এই মজা করতে করতে ভিডিওটা শেষ করে আবার আমরা পেস্ট্রির দিকে ঝাঁপিয়ে পড়লাম। আর এখন হচ্ছে পেস্ট্রির সাথে আমরা হচ্ছে মানে গোয়াভা মানে পেয়ারা টেয়ারা যা যা আছে আমরা হচ্ছে এখানে সব কিছু নিয়ে আসছি। আর এখানে ভাই বন্ধু কি যে আনছে আল্লাহ জানে, ওরা নামও জানে না এইগুলো যে কী নিয়ে আসছে, এইগুলো নিয়ে এত হাসাহাসি, মানে একটু মজা ছিল না টেস্ট। বলে ভাই আনা লস খেলাম, টায়ার এটা ওই কালো এগুলো নাকি টায়ারের মতো লাগতেছে, এই সে অনেক কিছু বলতেছিলাম। তারপর হচ্ছে আমরা আর কি পেস্ট্রি খাইতেছিলাম, এটা নিয়ে ভাই আরও হাসাহাসি। এই যে গোলাপ জামুন এটা আর কি টেস্ট করতেছিলাম, আর এটা টেস্টটা ভালো ছিল কিন্তু মিষ্টি বেশি। আর এখানে যাই হোক আমাদের খাওয়া দাওয়া পালা শেষ। এখানে হচ্ছে দেখতেছিলাম যে বাচ্চাদের কি প্লে জোন, আর এখানে ভাই মানে ইন্টেরিয়রটা মাশাআল্লাহ অনেক ভালো ছিল আর কি। এই যে এটা আর কি ইন্টেরিয়রের কথা বলতেছিলাম, এখন যেহেতু শেষ পর্যায়ে আর কি ভালো নিতে পারলাম, অ্যান্ড ছবি তোলা ভালো ভালো জায়গা ছিল অনেক। আর সব কথা বলতে আর কি লাস্টে একবারে যে মানে ভালো লাগছে মাশাআল্লাহ। আমরা আসার আগে আর কি দেখেন মানুষের ভিড় আর কি, মানুষ খাওয়া শেষ করতেছে না। আর এখানে হচ্ছে আপনার অনেক মানে মশলা টশলা দিয়ে আর কি পান বিক্রি করে, পান পাওয়া যায়। এটা বাদে হচ্ছে আইসক্রিম ছিল, অ্যান্ড এখানে হচ্ছে যে বাচ্চাদেরও যে মানে একটা আছে না যে টাকা দিলে হচ্ছে আপনার ভিতর থেকে যে মানে পুতুল মুতুল বের করে, এগুলো ছিল, এগুলো নিয়ে অনেক মজা করতেছিল। ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার।